পশ্চিমবঙ্গ সরকারের উপর ঋণের আর ধারের বোঝার পরিমাণ কত টাকা? প্রায় 6 লক্ষ কোটি টাকা। কালকে বাংলার কোনো একটা ঘরে শিশু জন্মগ্রহণ করলে পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপর ধারের বোঝার পরিমাণ 65 থেকে 70 হাজার টাকা চেপে যাচ্ছে। যা কিছু চকচক করে তা কিছু সোনা নয়, যা কিছু জাকজমক করছে চকচক করছে তা কিন্তু সোনা নয়। নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বাংলার মা বোনেরা বিচার করবেন। বারবার বিভ্রান্তি হবে, বারবার এই প্রলোভন দেখানো হবে। বাজারে আগুন দর হলে আপনার হেসেলে আপনার সংসারে তার আঁচ পড়বে। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেছেন এক বিরোধী নেতা। সেই বিরোধী নেতা রাজ্যের যে ধারের পরিমাণ, সেই ধারের পরিমাণ নিয়ে সরব হয়েছেন। আমি বলছি রাজ্যের কংগ্রেস নেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলছেন যে ঋণের পরিমাণ যা দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে, একটা শিশু জন্মগ্রহণ করলে হাজার হাজার টাকা তার মাথায় ধারের বোঝা, এবং সেই বোঝা নিয়েই তাকে জন্মাতে হচ্ছে। আসুন আপনাদের শোনাই প্রদেশ কংগ্রেস সভাপতির এই বক্তব্যটি। মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ, ধারের বোঝার পরিমাণ কত টাকা? প্রায় 6 লক্ষ কোটি টাকা। কালকে যদি বাংলার কোনো ঘরে একটা শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় 65 থেকে 70 হাজার টাকা চেপে যাচ্ছে। যা কিছু চকচক করে তা কিছু কিন্তু সোনা নয়। অল দ্য গ্লিটারিংস আর নট গোল্ড। যা কিছু ঝকমক করছে চকমক করছে সেগুলো কিন্তু সোনা নয়। নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বাংলার মা বোনেরা বিচার করবেন। বারবার এই বিভ্রান্তি হবে, বারবার এর প্রলোভন দেখানো হবে। বাজারে জিনিসের আগুন দর হলে আপনার হেসেলে আপনার সংসারে তার আঁচ কিন্তু পড়বে। এতদিন মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে যদি কেন্দ্রে বিজেপি সরকার আসে। কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হলো কি হলো না আপনি জবাব দিতে হবে আপনাকে। কারণ লক্ষ্মীর ভান্ডার আমরা তখনও বলেছিলাম রাজ্যের প্রকল্প, কেন্দ্রে যেই আসুক লক্ষ্মীর ভান্ডার কখনো বন্ধ হতে পারে না। কেন্দ্রে যদি কংগ্রেস সরকার আসতো, আমরা বলেছিলাম বছরে একটা গরিব মহিলাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। সেটা কিন্তু দেওয়া হলো না, কিন্তু বিভ্রান্ত করা হলো বাংলার মহিলাদেরকে। তৃণমূলকে ভোট না দিলে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। তৃণমূলের নেতারা বলেছে, মমতা ব্যানার্জি বলেছে, তাহলে খোকাবাবু বলেছে। কোথায়? বিজেপি তো ক্ষমতা এসছে। এবার বলুন যে সেদিন আমি ভোট নেওয়ার জন্য বলেছিলাম, সেদিন তো কংগ্রেসের ন্যায় প্রকল্পের কথা বলা হয়নি। যে ন্যায় প্রকল্পে বলা হয়েছিল মহালক্ষ্মী ভান্ডারে 1 লক্ষ টাকা একটা গরিব পরিবারের মহিলাকে বছরে দেওয়া হবে। 2024-এর লোকসভা ভোটে 42টির মধ্যে রাজ্যে 29টি আসন জিতে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের এই সাকসেস স্টোরির পিছনে রাজ্যের মহিলাদের জন্য সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের বড় ভূমিকা ছিল বলেই মনে করা হচ্ছে। কারণ ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্কটা এক ধাক্কায় 500 টাকা থেকে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরে থাকা বিজেপি ও কংগ্রেস থেকে শুরু করে বামেরাও এই ভোটে তৃণমূলের জয়ের অন্যতম বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, তা এক বাক্যে মেনে নিয়েছেন এই লক্ষ্মীর ভান্ডার। কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিলেন অধীর চৌধুরী। সোমবার 1 জুলাই এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ভোট মিটে গেল এবং এবার দাম বাড়বে, আবার ভোট আসবে, লক্ষ্মীর ভান্ডারের পয়সা একটু বাড়িয়ে দেবে, একটু কমিয়ে দেবে, ভোট হয়ে যাবে, আবার পয়সা তুলতে লেগে যাবে। রাজ্যের হাতে তো টাকা ছাপানোর মেশিন নেই, তাহলে রাজ্য দিচ্ছে কি করে যে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে হাজার থেকে 1200 কেউ জাদু বলে তো আর করতে পারছে না, আকাশ থেকেও নিয়ে আসছে না। দিচ্ছে কি করে? জাদু তো কেউ জানে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘরে তো টাকা ছাপানোর মেশিন নেই, তাহলে লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে কি করে? আমাদের ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে আমাদের কাছ থেকে আদায় করে আমাদেরকে কিছুটা ফেরত দিচ্ছে, যাকে বলা হয় গঙ্গা জলে গঙ্গা পুজো। মাছের তেলে মাছ ভাজা,
এই ধরনের প্রবাদ ব্যবহার করেছেন অধীর চৌধুরী। তিনি বলছেন যেই ভোট শেষ হয়ে গেছে, দিদি দেখেছে যা খরচা করেছি, মালটা তুলে নিতে হবে, এবার মাল তোলার কাজ শুরু হয়ে গেছে। যেমন মস্তানরা তোলা তোলে, সেরকম দিদি ট্যাক্স বাড়িয়ে আরেক ধরনের তোলা তুলছে। এক ধরনের তোলাবাজির নামান্তর যখন সারা বাজারের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, জিনিসপত্রের দাম কমছে না, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, মানুষ বাজারে গেলে মানিব্যাগ খালি হয়ে যায়, ঝোলা ভর্তি হয় না, এই অবস্থায় হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কি সুখবর নিয়ে এলেন তা বাংলার মানুষ বিবেচনা করে দেখবেন। এটা এক ধরনের তোলাবাজি, সরকারি তোলাবাজি বলে আমি মনে করি, বলছেন অধীর চৌধুরী। আপনাদের শোনাবো অধীর চৌধুরী এ প্রসঙ্গে কি বলেছেন। এটা চালাকি। ভোট মিটে গেল, দাম বাড়বে, আবার ভোট আসবে, লক্ষ্মীর ভান্ডারের পয়সা একটু বাড়িয়ে দেবে, একটু কমিয়ে দেবে, ভোট হয়ে যাবে, আবার পয়সা তুলতে লেগে যাবে। রাজ্যের হাতে তো টাকা ছাপানোর মেশিন নাই, তাহলে রাজ্য দিচ্ছে কি করে? এই যে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1200, কেউ তো জাদু বলে আকাশ থেকে নিয়ে আসছে না, তা দিচ্ছে কি করে? জাদু তো কেউ জানে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘরে তো টাকা ছাপানোর মেশিন নাই, তাহলে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে কি করে? আমাদেরই হাতে, আমাদেরই ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে আমাদের কাছ থেকে আদায় করে আমাদেরকে কিছুটা ফেরত দিচ্ছে, যাকে বলা হয় গঙ্গা জলে গঙ্গা পূজা, যাকে বলা হয় মাছের তেলে মাছ ভাজা। যেই ভোট শেষ হয়ে গেছে, দিদি দেখেছে যা খরচা করেছি, এবার মালটা তুলে নিতে হবে, এবার মাল তোলার কাজ শুরু হয়ে গেছে। যেমন মস্তানরা তোলা তোলে, তেমন সরকার ট্যাক্স দিয়ে ট্যাক্স বাড়িয়ে আরেক ধরনের তোলা তুলছে। এটা এক ধরনের তোলাবাজিরই নামান্তর। কারণ যখন সারা বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, জিনিসপত্রের দাম কমছে না, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, মানুষ বাজারে গেলে মানি ব্যাগ খালি হয়ে যায়, ঝোলা ভর্তি হয় না, সে অবস্থায় হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কি শুভ খবর নিয়ে এলেন, বাংলার মুখ্যমন্ত্রীকে তা বিবেচনা করে দেখতে হবে। এটা এক ধরনের সরকারি তোলাবাজি বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গ সরকার ভোট হবার পর দেখছে আর তো ভোট নেই, এখন আবার 2 বছর পরের আগে আবার মানুষকে আরেক রকম টুপি দেওয়া হবে, ঢপ দেওয়া হবে, আবার হিন্দু মুসলমান করা হবে, আবার লক্ষ্মীর ভান্ডার, এ ভান্ডার সে ভান্ডার করে বৈতরণী পার করা হবে। কিন্তু আখেরে মানুষের মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে না। কেউ লক্ষ্মীর ভান্ডার পান বলে আমার কোনো ঈর্ষা নেই, কিন্তু প্রকৃত অর্থে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনাকেই পূরণ করতে হয়। আপনার বিদ্যুতের দর বাড়ছে। অধীর চৌধুরীর এই বক্তব্যগুলোর সঙ্গে আপনি কি একমত? জানাতে ভুলবেন না আপনার মতামত। দেখতে থাকুন আজ তাক বাংলা।